মাটি ছিল দেখেছেন? আছে বাবা? অঙ্গুলি ফিরাই গো, অঙ্গুলি ফিরাই গো, ফিরাই গো, অঙ্গুলি ফিরাই গো, মুখে হরি হরি, মুখে হরি হরি বলে অঙ্গুলি ফিরাই গো, মুখে হরি হরি বলে অঙ্গুলি ফিরাই গো, বল হরি বল, হরি বল, হরি বলে হরি বল, আচুনি ফিরাই বলে হরি বলে হরি বল, পাঁচনি ফিরাই বলে হরি বল হরি বল। ফিরিয়ে সবাইকে ডাকছি। আর সবাইকে ডাকছি, আয়। জাতি দেখে না হারিয়ে মুছি ডোম চন্ডাল কেওড়া ইতর আমার কোন মহাপ্রভু এটা দেখে না। মহাপ্রভু দেখেছিল কি? শুধু কার মধ্যে প্রেম ভক্তি আছে। যার ভক্তি নেই তাকে ভক্তি দিয়েছি, যার প্রেম নেই তাকে প্রেম দিয়েছে, যার প্রেম ছিল না তাকেও পর্যন্ত মহাপ্রভু আলিঙ্গন করে দিয়েছে। হরিদাস যে নিচু জাতি বলে, কোথায় গো বনগার বেলা বলে হরিদাস হরি বলে যে ছিল যমনের ঘরে, সেই হরিদাস তো কোল দিয়েছে। তিনি জেনেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন, গৌর ভগবান বুঝতে পেরেছিলেন তিনি ললিত যমন, তিনি যে ঘরে হরি ভজন। অন্তর্যামী গৌর ভগবান বুঝতে পেরেছিলেন তিনি সেই ব্রহ্মলোকের ব্রহ্ম হরিদাস। যদি বলি যে আমরা বিশ্বাস করি না, আমি মানি না, আপনারা দেখবেন কত মঠ মন্দিরে কত জ্ঞানীগুলি পণ্ডিত কম, কত এমএ পাস বিএ পাস, কত শিক্ষিত যারা গৃহ ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। তারা কি বোকা? সামান্য একটি গীতা পাঠ করে, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে চাকরি ছেড়ে দিয়ে সন্ন্যাস ধর্ম নিয়েছে। তাহলে শ্রীমদ্ ভগবত গীতাতে কি আছে? শ্রীমদ্ ভগবত গীতা প্রত্যেকদিন পড়তে এমন চৈতন্য লাভ হলো, গৃহ সংসার পিতা মাতা রাজ ঐশ্বর্য জমিদারত্ব ত্যাগ করে আমেরিকাতে এক ভক্ত তিনি সন্ন্যাস ধর্ম নিয়েছেন। যার রাজসুখ উপভোগ করার কথা, তিনি কেন আজ এই হরিনামকে বেছে নিলেন? বাংলার মাটিতে এসে যেদিন নেমেছিল কোথায়, যেদিন এসেছিল ভারতের এয়ারপোর্ট দমদমে নেমে যিনি করোড়পতি কোটিপতি মানুষ, তিনি নেবে আগে এয়ারপোর্টে নেবেই মাটিতে ঘুরছে। এই মাটির কি মাহাত্ম্য? কেন না যেখানে গৌর ভগবান এসেছিল সে মাটি কত পবিত্র। তিনি প্রথমেই এসে মাটিতে গড়াগড়ি। ভক্তরা আনতে চলল, বলে উঠল হরিনাম। সকল ভক্তদের হাতে নামের মালা। নামের মালাটা রাখতে হয় কেন গো? পাঁচটা আমার নামটা না ছাড়া হয়ে যায়।
উঠলাম, যে নাম গৌর এনেছিল সে নাম এখানেও এসেছে, আসেনি। এটা যদিও ভারত নয়, বাংলাদেশ। আগে একসঙ্গে ভারত ছিল, পরে ভাগাভাগি হয়ে গেল, আপনারা ভারতের বাইরে হয়ে গেলেন, বাংলাদেশ। আশা করি আপনারা খুব শান্তিতেই আছেন, তাই না? বাতাসা ছড়ায় তো নাকি? মায়েরা কুড়িয়ে খান, এই যে দিকে সবাই বাতাসা কুড়িয়ে খান, হ্যাঁ? সবাই প্রসাদ। আচ্ছা, সাধুগুরু বৈষ্ণব বলে তারা তার পা ধুয়ে জল খায় না কেন? ঘরে বিজ্ঞানী ছেলে আছে তো, আর ছেলে অনেক লেখাপড়া করেছে, বিজ্ঞানের ছেলে ওই পথে চলে চলে এসছে, ওতে হচ্ছে অনেক নোংরা আবর্জনা আছে, ওই পাটা ধুয়ে জল খাওয়া যাবে কি বল? আছে না? ওই দেখতে পেলাম না, এখানে না অনেক জায়গাতে দেখেছি, শুধু বলে ভক্তি আছে আছে আছে, ভক্ত এসেছে, বাতাসা হরিলুট করে সঙ্গে সঙ্গে কুড়িয়ে খাবে, কেন? বাতাসা একটা ভাব আছে। আরে বাবা, চটে যদি গুড় লাগিয়ে দেওয়া হয় সেটা তো মিষ্টি লাগবে, তাহলে চট চট চুষে খাও। এটা জানে না, বিজ্ঞানের ছেলেদের বোঝাও না মা। ঘরে বিজ্ঞানের ছেলে আছে কি? আছে, ঘরে বিজ্ঞানের ছেলে আছে। আপনাদের বাড়ি বাড়ি নেই? ছেলেরা পড়াশোনা করে না? ওদের একটু বোঝাও না। আরে এত বিজ্ঞান পাশ করেছিস তো, এরা একটু আলাদা কিছু যে বাতাসে এরা কুড়িয়ে খায়, এটা না বলে না। তোরা বিজ্ঞানরা সবাই যদি এক জায়গায় বলে দিস এই বাতাসা কুড়িয়ে খাওয়া যাবে না, অতএব সব হাড়ি মুচি ডোম চন্ডার কেওড়ার পায়ের ধুলি মিশে আছে। এটা জানা করে নিশ্চয় আর কুড়িয়ে খাবেন না, খাবেন? হ্যাঁ, এটা বড় গরু কুড়িয়ে খাবেন? আরে বাবা, ওর পা ধুলি লেগে যাবে, ছোট্ট বাচ্চাটার পায়ে ধুলি হতে লাগবে, খাবে? ও ব্রাহ্মণের বাচ্চা হলেও কুড়িয়ে খেয়ে, ও বাদ দেবে না। মহাপ্রভুর সিদ্ধান্ত কি করলেন? তাই তো বৈষ্ণব পদাবলিতেও ব্যবস্থা করে দিয়েছে, যে নামটা এনেছে গোলকের বাঞ্ছিত প্রেম ধন, সেই হরি নামটাও এনেছিল। সে নামটা কি যেন মা? আঠেরো 20 বছর বয়সে, তাই তো নাকি? হ্যাঁ, ও রাখবে তুলসীর মালা করে রাখবে। আরে লজ্জা আসবো, খুব মনে রাখবেন, ছেলে মেয়েদের যদি তুলসীর মালা দিতে হয় 4 থেকে 5 বছরের মধ্যে দেবে, ও গোড়াতে থাকবে। আর না হলে ঠিক 18-20 পেরিয়ে যাবে, বা 17 বছর পরে দেবেন, 15 বছর পরে দেবেন, ও রাখবে না, 2 দিন পরে খুলে দেবে। হরিবল। তাহলে কি নামে ছিল এটা সবাই জানেন নাকি? সবাই একবার বলবেন আমার সঙ্গে, বলেন তো? তবে একবার হাত তুলে সবাই বলুন, বলুন হরে কৃষ্ণ। মহাপ্রভু খুশি হবে আপনার করতালিতে, যে রাম ভক্ত। আমার ভক্তকে আমি কি করে বুঝবো? হরি হরে নাম কৃষ্ণ যাবে বলে, নাম হরে Bye.
গোবিন্দ নাম শ্রী মধুসূদন হরি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। মহাপ্রভু বললেন আছে, মহাপ্রভু বললেন যারা আমার সঙ্গে তাল মিলায় না তারা আমার লোক নয়। ঠিক তো নাকি? মহাপ্রভু বললেন যারা আমার সঙ্গে তাল মেলায় না, যারা আমার সঙ্গে নামের সঙ্গে নাম মেলায় না, তারা আমার লোক নয়। না করলে আপনার কিন্তু গোবিন্দের কৃপা পাবেন। তাই সঙ্গে কারা কারা নৃত্য করছে? রামাইয়া সুন্দরানন্দ, রামাইয়া সুন্দরানন্দ, আবার বলে আমার সুন্দর সঙ্গীতানন্দ রামাইয়া সুন্দরানন্দ। না জগৎগুরু সঙ্গে আর কি ছিল? অভিরাম। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, এই অভিরাম কে ছিল জানেন বাবা? এই অভিরাম কে ছিল? অভিরাম ঠাকুর কে ছিল জানা আছে? এই অভিরাম ঠাকুর ছিল দাপর যুগের শ্রীরাম। দাপর যুগের শ্রীরাম অভিরাম ঠাকুর। তাহলে এই কলিযুগে উনি কার ঘরে কিভাবে জন্ম হলো? জন্ম কিন্তু হয়নি। একদিন শ্রীধাম নবদ্বীপে গৌর বসে বসে বলছে, ওই গোষ্ঠী গোচারণে যাওয়ার সময়, এটা খুব মন দিয়ে শুনবেন, গোষ্ঠী গোচারণে যাওয়ার সময় চিৎকার করে ডাকছে, আজকে তো নিতাই আছে, মানে বলাই দাঁড়াচ্ছে। অন্যান্য সখারাও এসেছে, কিন্তু গৌরহরির সেই সখা শ্রীরাম সখা চিৎকার করে ডাক দিয়ে বলছে, শ্রীরাম রে ও শ্রীরাম, শ্রীরাম রে, শ্রীরাম, শ্রীরাম তুই কোথায় গেলি? নিত্যানন্দকে বলছি, দাদা আজও শ্রীরাম লুকিয়ে আছে। কোথায় গো? আজও শ্রীরাম লুকিয়ে আছে এই কলিযুগে, দাপর যুগ থেকে এতদিন লুকিয়ে আছে। অভিমান করেছে। একদিন গোষ্ঠী গোচারণ করতে গিয়েছিলাম, সবাইকে ডেকে ডেকে নিয়ে এসেছি। যেদিন আমার দাপর যুগের বৃন্দাবনের লীলাটা শেষ হলো, ওই দিন সবাইকে ডেকেছি। আমি ভুলে গিয়েছিলাম শ্রীরামকে ডাকতে। শ্রীরামকে ডাকতে ভুলে গেছি বলে শ্রীরাম সেই যে অভিমানী আজও গুহার ভেতরে লুকিয়ে আছে। দাদা, দাদা নিত্যানন্দকে বলছে, দাদা তুমি চলে যাও, বৃন্দাবনে চলে যাও, তুমি আজও শুনতে পাবে ওই গিরি পর্বত গুহার ভিতরে শ্রীরাম কানাই 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 বলে কাঁদছে। আজও কানাই কানাই বলে কাঁদছে।